তলহা রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে খঞ্জরখানা যখন নবীজির বরকতি হাতে দিলেন, আমার নবীজি এই তরবারি হাতে নিয়া তরবারির দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, তলহা রে, শেষবারের মতন আবার বলো তুমি কি বলেছ? তলহা বললেন, নবীজি বাবার চাইতে মায়ের চাইতে আমার চাইতে, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে আমার চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তলহা যদি তাই হয় খঞ্জরটা নাও, তোমার বাবা পেছনে দাঁড়িয়ে আছে, যাও যাও যাও। আমি নবী বলে দিলাম, এই তরবারি খানা দিয়া খঞ্জরটা দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও। তোমার ওসমান আলী, আবু বকর সবাই ডাক দিয়ে বলে, নবী এটা কি বলে? বাবার কল্লা আবার পোলায় কাটবো কে? হঠাৎ করে হযরত আলী বললেন, ভাই আলী। হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই আমার। হযরত আলী ডাক দিয়ে বললেন, হযরত ওসমান। হযরত আলী বললেন, আবু বকর, মনে হয় এই খেলা আল্লাহ নবীর খেলা, এই খেলায় আমার আল্লাহ খেলাইতেছে। ওরে মানব, তুমি চর্মখি বন্ধ কর, দিল রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিকে ধর, নবীর তরিকে ধরে বান্দা উম্মত তুমি আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ, আরে কয় না, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ। ওরে চর্ম আখি বন্ধ কর, চর্ম আখি বন্ধ কর, দিল রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিকে ধর, নবীর তরিকে ধরে উম্মত আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহ আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী আপনি বলেছেন বাবার কল্যাণ কেটে আনার জন্য, আমি একটু দেরি করব না, কিতাবে লিখে বাবা। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খেয়াল করবেন বন্ধু, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের বাণী হাকিকতান ফালাইতে পারেন কিনা। কান্না না আসলেও নবীর প্রেমে কান্নার ভান ধরবে। চাদরটা জুতো গায়ে পেঁচাইছে। আমার বাইনা রে, কোন পেঁচানো যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই চাদরের উসিনে আপনারে আদর করবে। আর তারা বাড়ি লইয়া একটা বাবা একটা দূর মারলেন বাবার দিকে। বাবাও দেখেন কেমন আছে রাসূল। বাবা যখন বুঝতে পারলেন তার কন্যা কাটার জন্য ছেলে আসবে, কিতাবের লিখুন লিখে ছেলে একটা দর মারল, সবাই যার যার জায়গা থেকে সরে দাঁড়াইলো, কিন্তু তলহার বাবা ডাইনে যায় না, বামে যায় না। তলহার বাবা জায়গায় দাঁড়াইয়া জমিনের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, জমিন রে, আমার কপাল কত ভালো, আমার কপাল কত ভালো, আমার ঘরে একজন পাক্কা নবীজির আশেকের জন্ম হইছে। রে নবী কইছে, আমার পোলারে আমার কল্যাণ কেটে এনে দিতে হবে, মায়েরা মাফ করে দিবেন, হাসানার জন্য আমি আসি নাই। হাকিকতান দেখেন চোখের পানি পড়ে কিনা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। যারা নবীজির প্রকৃত আসে ওলি আল্লাহর প্রেমে, তারা চুপ থাকতে পারবেন না। বাস্তবে চোখের পানি না পড়ল কলিজা তাদের দেখবেন নবীর মায়া লেগে যাবে। আর ভাইয়া বাবা কান্দে,
মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে জমিন রে, আমি যদি এখন 1 ইঞ্চি জায়গা পিছনে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইতে পারে, কিরে বড়া তোর পোলায় আমার নবীর প্রেমিক ছিল, তুই কি নবীর প্রেমিক ছিলি না? তুই কি লেগে পাইছা যা, তুই কেন পিছনে যা? না বুঝনা, আমি পিছনে যাব না, আমি জায়গায় দাঁড়াবো। আল্লাহু আকবার, আমি জায়গায় দাঁড়াবো। আমার কল্লায় যদি আমার পোনায় কোপ দেয়, আমি আমার পোনার আগে নবীর প্রেমিক হইয়া জান্নাতে যাব। আমার বাম পাশে যিনি বসা, উনি তো আমার মতন ডজন ডজন শরীয়তপুরি ওস্তাদ, বুঝেন নাই যে হুজুরের বরকতে এবং এই মাহফিলটা একজন অলির নামের বরকতে হয়। অলি আল্লাহর বরকত আছে না নাই? আমি আবার বিনয় সহিত বলছি, যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমার বাবারা, ভাইরা, আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত, কোনো সন্দেহ নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেহরবানি করে আগে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজে, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই জবান খোলেন, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা বলেন? যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহা ভাইজান, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। বলুন, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমাই মদিনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে গুনাহ মাফের আশায় আল্লাহ হওয়ার নিয়ত করে উচ্চ আওয়াজে আল্লাহ নামে জিকির হবে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ 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 ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহি আলাইহি বসিরহাট হুজুরের রুহের মাগফিরাত কামনায় অধ্যকার ২৭তম বার্ষিক ২ দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ওয়াজুদ ওয়ার মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা শেখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা জিয়াউল হক কাসিমি দামাত বরকাতুহু আলিয়া মাহফিল পরিচালনায় আছেন বিশিষ্ট আলেম দ্বীন সাহেব। আজকের মাহফিলের আমন্ত্রিত দাওয়াতি মেহমান হযরত উলামা ইকরামদের মধ্য হতে যিনারা এখানে কথা বলেছেন হাফেজ মাওলানা নূর আলম সিদ্দিকী ভাই, কথা বলেছেন আমার স্নেহের মুফতি কাউসার আল হাবিব সাহেব, এবং আরো কথা বলেছেন আমার অত্যন্ত পরম স্নেহের ভাই দ্বীনী বন্ধু উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা নাজমুল হক মানিকগঞ্জি দামাত বরকাতুহু আলিয়া সহ উপস্থিত আছেন আমার সেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরামগণ, দূর দূরান্ত থেকে আগত সমাগত সমবেত দিনদার ইমানদার ইসলাম প্রিয় পরহেজগার বাবার বয়সী মুরব্বীরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় অধ্যয়নরত আমার পরম স্নেহের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা ইয়ং জেনারেশন যুবক বন্ধু ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিসীন আমার মা ও বোনেরা, আশিকিন জাকিরিন মুহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা, কচিকাচা সোনার মানিকেরা, পাশাপাশি আজকের মাহফিল এর ব্যবস্থাপনায় যারা নিয়োজিত অনেক কষ্ট করেছেন, মাহফিল ইন্তেজামিয়া কমিটির বাবারা ভাইরা, আসুন আমরা প্রত্যেকে দলমত নির্বিশেষে আল্লাহর দরবারে গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার যে বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি হালাল খানা খাদ্য খেয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দিবেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এবং শাইখুল আরব আল আজম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সহ পৃথিবী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস মুফাসসির হযরত উলামায়ে কেরামগণ একমত হয়ে বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দি হালাল খানা খাদ্য খাওয়ার পরে খানা শেষে যে একটি দোয়া পাঠ করতে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন, এই দোয়াখানা যদি কেউ নিয়মিত পাঠ করে, মহান আল্লাহ এই দোয়া পাঠের বদৌলতে যেদিন এ বান্দা বান্দি মারা যাবে, আল্লাহ পাক তাদের মৌতের সময় কালেমা নসিব করে দিবে। সুবহানাল্লাহ বলেন, হলো না ভাইজান? আবার বলেন সুবহানাল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এজন্য জবান খুলে দিল থেকে আবারও আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি আমার আপনার নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি মায়ার নবী, দয়াল নবী, যিনি করুণার ছবি, যিনি বিশ্ব নবী, যিনি হলেন নবীদের সর্দার, পয়গম্বরের মধ্যে যিনি শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি আমার আপনার জন্য নাজাতের রাহবার, কিয়ামতের ময়দানে আল্লাহ যাকে বানিয়ে দিবেন শাফায়াতের জামিনদার, আল্লাহ পাক যাকে মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি হলেন ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনি দার্শনিকদের মধ্যে ছিলেন শ্রেষ্ঠ দার্শনিক, যিনি বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি আমার আপনার জন্য কুল কায়নাতের জন্য করুণার প্রতীক, আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলো উজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন শ্রেষ্ঠ সৈনিক, যিনি হবেন দলের দলপতি, যিনি হবেন বিশ্বসভার সভাপতি এবং যিনি ছিলেন রাষ্ট্রপতি, আসুন সেই মদিনাওয়ালা মক্কাওয়ালা কামলিওয়ালার পক্ষে আশিক রাসূল হয়ে বাংলার এই প্রান্ত থেকে ওলি আল্লাহর এই নামকরণে তার রুহের মাগফিরাত কামনার মাহফিল থেকে আশিক রাসূলের পরিচয় দিয়ে প্রেম ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে মদিনার ওই রওজা শরীফে দুরূদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে উচ্চ আওয়াজে বরকত পাওয়ার আশায়, কবুল হওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায় সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বিনয়ের সহিত অনুরোধ করে বলবো, আমার প্রতিটি কথা সুর ও শব্দ, কথার ছন্দমালা এগুলো খুব খেয়াল করে শুনবেন আমলের নিয়তে। আজকে আমি যে বিষয়ের উপর আলোচনা করব, বিষয়টা আমি সাজিয়ে নিতে চাই প্রথমেই। মুহতারাম হাজিরিন, সেটি হলো এই, হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, কোন এক এলাকায় নিয়ম ছিল, প্রথা ছিল, সিস্টেম ছিল যে বিয়ে শাদী করলে
যিনি জামাই হবেন তার চাদর লাগবে। বলেন কি লাগবে? আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? বলেন কি লাগবে? এই যে হুজুর গায়ে দিছে দেখতেছেন না? আপনারা তো অনেকে পড়ছেন নাকি? কি এটার নাম? চাদর। গুরুজন প্রবীণ মুরব্বীরা বলেন কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড় হলো পাসুরি, মানে দুই সাইডে মোড়াইয়া পেছান যায়, এটার নাম হইল পাসুরি। আর আত্মীয়ের মধ্যে শাশুড়ি। বলেন কাপড়ের মধ্যে, কথাই কয় না, কাপড়ের মধ্যে আত্মীয়ের মধ্যে। আমার কাছে যে ওয়াজ শুনবেন এটা বাংলাদেশে কোনো মৌলবীর কাছে পাবেন না। চ্যালেঞ্জ। আমি এখনো নিয়মিত লেখাপড়া করি, এই 3 যুগের কাছাকাছি চুঙ্গায় ভুয়েন না বয়স, এর ভরও আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু শিকার আছে, খুব খেয়াল করবেন। কাপড়ের মধ্যে সবচাইতে ভালো কাপড় কি? পাসুরি। বলেন না, আবার বলেন। চাদরটা যদি মুখ দিয়া বলেন সওয়াব হবে, কারণ আল্লাহ নিজেই এই কাপড়ওয়ালা কইয়া ডাক দিছে তার নবীরে। অন্য কিন্তু কোন কাপড়ের নাম কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু চাদরের নাম আছে। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। বলেন বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। চাদরের কথা আছে না নাই? তাহলে কাপড়ের মধ্যে সবচাইতে মূল্যবান কাপড় পাসুরি। বলেন আত্মীয়ের মধ্যে শাশুড়ি। জামাই বেডারে শাশুড়ি যেইভাবে আবেগ নিয়া রান্না করে খাওয়ায়, অনেক সময় নিজের বই মহব্বত নিয়ে রান্না করে খাওয়ায় না। বেডিরা ওয়াজ হইতাছে না, তাই তো কামুইছে, ঠিক আছে না? আত্মীয়ের মধ্যে শাশুড়ি। বলেন আত্মীয়ের মধ্যে শাশুড়ি। আর কাপড়ের মধ্যে পাসুরি। ওই এলাকার নিয়ম ছিল বিয়ে করতে গেলে জামাইয়ের কি লাগবো? চাদর লাগবো, চাদর। এখন বেটার ভাগ্য খারাপ, বেটার বংশে চাদর নাই। চিন্তা করে দেখলো কি করুন যায়, কৈতন পাওন যায়, কারোর তো নইল তো আওলাদ নিয়ে বিয়ে করতে হইল। কারণ এলাকার নিয়ম, দেশের চাল, এটা প্রচলন। তো এলাকার মুরব্বীকে জিজ্ঞেসে, আত্মীয়ের মধ্যে একজন আত্মীয় কইছে চাদর আমাকে বংশে নেই, ঠিক আছে, তবে ওই গ্রামে আছে। কার কাছে? সোলেমানের কাছে। কয় তাহলে সোলেমান কাকার কাছে তিনি চাদরটা লই আহি। কয় যে তুই যে চাদর আনবি, কিন্তু চাদরওয়ালার তো মুখ ভালো না। চাদরওয়ালার কি ভালো না? আবার কন, সবাই কথা কয় না, আবার কন, মুখ ভালো না। শ্যামরায় ডাক দিয়ে কয়, হের মুখ দিয়ে আমি কি করবো? আমার তো বিয়া করার দরকার, আমার চাদর হইলিও। আবার ও বেটায় ডাক দিয়ে কয়, বুঝিস হের কিন্তু মুখ ভালো না। তারপরও শ্যামরায় গেছে, যে আসসালামু আলাইকুম সোলেমান কাকা, আপনার চাদরটা 2-3 দিন লেগে যদি আওলাদ দিতেন, আমি বিয়ার পরে আবার ফেরত দিতাম। চাদরওয়ালায় ডাক দিয়ে কয়, কোনো সমস্যা নাই, নিতে পারবি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তুই যে বিয়া শাদী করা অবস্থায় যে কয়দিন যেন যেন যাবি, যেতে যেতে যাবি, তোর লগে আমি থাকবো, যা খাবি আমি খামো। শ্যামরা ডাক দেখ, এই তো ঠিকই তো কইছে মুরব্বীরা, আসলে দেহার মুখ ভালো না। কথা খুব খেয়াল করবেন, আসলে তো আর মুখ ভালো না। আপনি খাইবেন ভালো কথা, কিন্তু যেন যেন থাকবো, এমন আপনি আমার লগে থাকবেন, তাহলে বাসর রাইতো কি আপনি আমার লগে থাকবেন? কাদের শ্যামরা? হ্যাঁ, বাসর রাইতে বাপ তোর লগে আমি থাকবো, ওইটা তো তরবো, আমি খালি খাওয়ার লেগে থাকবো। এই তো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলেন। এবার রওনা দিছে, চাদরটা পেঁচাইয়া যখন রওনা দিছে, এক গ্রুপ লোক দেখছে, দেখা কয় কি ব্যাপার, বিয়ে শাদী, বিয়ে শাদী নাকি, জামাই কেডা? এবার চাদর ডাক দিয়ে কয়, জামাই হয়, চাদরটা আমার। এতক্ষণে বুঝছেন? ওই যে কইছে যে মুখ ভালো না,
চাদর হ্যার না জামাই হ্যাঁ চাদর সবাই কয় না রে জামাই হয় চাদর আমার শ্যামরায় ডাক দিয়ে কয় আসলে তো আর মুখ ভালো না আমার চাদর না এটা আবার হ্যার কই থইব আর যারা হুনতাছে হেরা ডাক দিয়ে কয় জামাই হইছে একটা চাদর কিনতে আরে না মানুষের চাদর গায়ে দিয়ে হয় গুডানি মারা ইজ্জত আছে না গেছে লোকজন জন গেছে গা এবার জামাই ডাক দিয়ে কয় চাদর আমনের এটা আবার কই থইব চাদর যে আমার না এটা আপনি কন কে ইজ্জত থাকে বাবা মূর্খ সূর্খ মানুষ তো সত্য কথা গোপন করে রাখতারি না আসলে তো চাদরটা আমার তাই আপনি আমার ইজ্জত বুঝবেন না আচ্ছা ঠিক আছে যাও এখন তেন তোমার ইজ্জত লই কত কম সমস্যা নেই চলো এবার সামনে গেছে আবার আর এক গুরু এই বিয়ে শাদী নি জামাই কেডা এবার এই চাদরওয়ালা ডাক দিয়ে কয় জামাই হয় চাদরটা আমার না আগে কইছে কি চাদর পরে কি কয় আমার না কি খারাপ লাগতেছে একটু পরে টের পাইবেন ওয়াজ কারে কয় বোঝেন না শরীয়তপুর ইচ্ছা করে আমি আহি না যতগুলি কারণ এর মধ্যে একটা কারণ আল্লাহর মেহেরবানি 12 তারিখের পরে আর থাকবো না কথা কোন ঠিক কিনা যাই হোক আমার বন্ধুগণ আমার বাবা দিরা বলবেন যে হুজুর 12 তারিখের পরে কি হইব যে কোনো একজন তো পাস করব পাস না করলো তো যাই গদিত বই রয়েছে হ্যাঁ এই তো থাকতে পারে কথা কয় না একটা না তো একটা হইবই 12 তারিখের পরে তো মাশাআল্লাহ মুখোশ উন্মোচন হয়ে যাবো গা কথা কয় না জি জি আমার ভাইরা তো এইবার ডাক দিয়ে কয় এর কাকা আপনি আমার ইজ্জত সব নষ্ট করে লাগতেছেন জামাই আমি চাদর আমনেন না জামাই আমি চাদর আমনে দূর আসলে আপনি মুখ ভালো না তাহলে আমি কি করবো আপনি বোঝেন না আপনি বুড়া মানুষ আপনার আমি কইতেও পারি না আপনি কি কইবেন আপনার আকল দাঁত জ্বালায় নাই এই কইতে কইতে বুড়া ডাক দিয়ে কয় ঠিক আছে বাবা যাও সামনের দিন চিন্তা ভাবনা করে কই আনে এবার আবার গেছে আর এক গ্রুপ পাইছে আর এক গ্রুপ কয় বিয়ে শাদী নাই নামাই কেডা হ্যাঁ কিছু বুড়া আছে না নামাই কেডা যেমন একটু দেরি হয়েছে অনেক বুড়ারা কইছে আইব না না হ্যাঁ আইনি আমি শরীরপুরে এখন না কথা কয় না এবার ডাক দিয়ে করতেছে বিয়ে শাদী নি জামাই কেডা এবার চাদরওয়ালা ডাক দিয়ে কয় জামাই হয় তবে চাদরটা যে কার এই কোন যাইতো না শ্যামরায় কয় বুড়া তো আচ্ছা বুড়া এই চাদর লয়ে তো ঝামেলাত পড়লাম ফট করে শ্যামরা রাগ করে কইতেছে বিয়ে আর গুল্লি মারি তোমার চাদর তুমি লজ্জা যাও আমার মান ইজ্জত সব শেষ জামাই ডাক দিয়ে কর পরে বুড়ায় চাদরটা হাতে লিয়ে কয় গরম দেও কে এত 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 ভাব দেখাও হ্যাডাম দেখাও চাদর কিনে লইতে পারো নাই আসলে আমি মূর্খ কইতে পারি কিন্তু চাদরটা যে আমার এই আমি গোপন রাখতারি না সত্য কথা মুখ দিয়ে বাইরে যায় কথা কয় না মহতারা মাহাজিরিন ইসলাম এমন একটা চাদর এই চাদরটা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বিশ্বাস করছে জবানে স্বীকার করছে তাদের উপর ফরজ হয়ে গেছে এই ইসলাম নামক চাদর পেছাই না কথা কোন ঠিক কিনা কাজেই এই বুড়া তখন যাইতেছে ডাক দিয়ে কয় রাখ দে হওয়ার যাই করো চাদর আমার কথা কয় না কেডায় ভোট করতেছেন কেডায় ফেল করবেন কেডায় পাস করবেন করেন গা কিন্তু চাদর কিন্তু আমার সিদ্ধান্ত আমার আমি জীবন দিতে রাজি থাকবো ইসলামের বিরুদ্ধে কোন আইন আমি মেনে নেব না চাদর আমার আওয়াজ দিয়ে বলেন চাদর কার থামেন আমার কথা কইতে দেন আলোচনার মোড় বুঝছেন তো ইসলাম নামক চাদর কার ওই যে দেন তো কেডায় আসতে কয় বা কেডায় কেউ মুখ খুলে না খালি দেখবেন যে মুখ খোলে না বুঝবেন ভিতরে ভেজাল আছে
বলেন চাদর কার? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের ভাই যুবক ভাইয়ের আওয়াজ দিয়ে বলেন চাদর কার? আজকের আলোচনার বিষয়বস্তু চাদর আমার। শুনছেন কোনদিন এই ওয়াজ? হ্যাঁ, এটার নাম ওই শরীয়তপুরি। এটার নাম কি? শরীয়তপুরি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চাদর আমার কাছেই। আমার চাদরে আমি কখনো মাদক লাগতে দেব না। আমার চাদরে আমি লেলিনের ছোঁয়া লাগাইতে দেব না। আমার চাদরে আমি মাউসেতুনের স্পর্শ লাগাইতে দেব না। আমার চাদরে আমি কালমার্সের আইন লাগাইতে দেব না। চাদর আমার, আমি আমার আল্লাহর। আমার অঙ্গ প্রত্যঙ্গে, আমার রাষ্ট্রে, আমার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। এ চাদরও আমার, আইনও মানবো আল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয় আমাদের। এই চাদর গায়ে নিয়ে মরতেছেন কেডা কেডা? ইসলাম নামক চাদর গায়ে দিয়ে একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, হক্কানি ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। আমাদের মরণ যেন হয় আমাদের, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা কার? চাদর কার? কথা কানা চাদর কার? আর কোরআন আইন, কোরআন নাজিল করছেন কে? কোরআনটা কার? তাইলে কোরআনের বিধানই তো আছে চাদর। তো চাদর তো আমার। কথা কয় না? বলেন চাদর কার? তাইলে সবাই এই চাদর গায়ে পেঁচিয়ে মরতে চাই ইনশাআল্লাহ। তাহলে আওয়াজ দিয়া আমাদের মরণ যেন হয় আমাদের, সবাই আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, সবাই বলেন না আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। যার বলতে ভাল লাগে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমাদের মরণ যেন হয় আমাদের। সামনের বাইরা চুপ থাকেন দেখি, পিছনে বাইরা কোন লাইনে মরবার চায়? ইসলামের লাইনে নাকি অন ইসলামের লাইনে? আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আমাদের মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ। এবার সামনের বাইরা পিছনে বাইরা যদি মিল্লা জিল্লা বলেন, বলেন যারা চাদরটা হাওলাত নেয় নির্বাচন করার লাগবে। হাওলাত নেয় না, সারা বছর টুপি মাথার দেয় না, যে বোর্ডায় তখন দেখবেন ধর্মসভায় গেলে সালাম আলাইকুম, কি কয়? হ্যাঁ আলাইকুম আলাইকুম। আমি যদি বোর্ডে বাস করতে পারি, আপনাকে পুরুষ লোকের কান ছিদ্রি করে দুল ভরা দিব, ঘাস কাটটা বোঝাবার নো,
হ্যাঁ বাঁশপাড়ায় কাবারি তৈরি করবো, আমার একবার যাইতে দেয়, কথা কয় না, এটা হাওলার তুমি মাথা দিয়া। তখন অনেকেই কয় আমাকে বিশ্বাস করেন আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কিন্তু যখন ক্ষমতায় যায় তখন ডাক দিয়ে কয় জঙ্গি তন্ত্র মন্ত্র এদেশে চলবে না, দেশটা আমাদের দেশ। এই সুরার ফুসুরা, আগে কইছ দেশটা মুসলমানের, টুপি মাথার দিয়ে বন্দামি করছ কিনলে গিয়া, এখন আবার কব দেশটা জঙ্গি চলবো না। তার মানে বুঝে গেছি সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি চলবো না তোমাগো এই ধরনের ভঙ্গি। কথা কইলি কয় মুখ ভালো না, কথা কইলি কি কয়, উচিত কথা কইলি কি কয় গো, মুখ ভালো না। মুখ তোমাদের কাছে না ভালো থাকতে পারে, কিন্তু আমরা মুসলমান জন্মেছি যখন মরতেই হবে, মরণটা শহীদ মরণ চাই, ঠিক কিনা বলে? নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে ঘন্টাখানিক সময় দিতে পারবে, যুবক ভাইরা কি কও, হারারা ফজর পড়ে দেবে, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এই কয় কি, হ্যাঁ চাদর কার? এখন থেকে আমার নাম হলে আমার দেখলে দেবো ভাই চাদরটা কিন্তু আমার, কি করবো, চাদর কিন্তু আমার। আল্লাহু আকবার। এইটা যদি খালি মরার সময় কইতে পারেন আল্লাহ চাদর আমার, আল্লাহ কইবো যা জান্নাত তো। এই যে চাদর থিয়ে গেল, হুজুরে কয় কয় চাদরটা কিন্তু থিয়ে গেল, মানে আজকে জন্মে গেছে গা, ঠিক না ভাই? আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম নামক চাদর, এটাকে যদি আপনি করেন কদর, আল্লাহ পাক আপনাকে দুনিয়া খেরাতি করবেন আদর। আল্লাহ বলেন এই চাদর যদি আমার হুকুম মতে, নবীর তরিকা মতে যদি তোমরা পেছাইতে পারো, আমি আল্লাহ বলে দিলাম তোমরা তোমাদের গায়ের এই চাদরটা তোমাদের মন মতন পেছাইবা না। যদি চাদর পেছাইতেই চাও, আমি আল্লাহর আইন মোতাবেক, রসুলের তরিকা মোতাবেক চালাইবা। রব বলেন বান্দা আমার শোনো, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। বাজান কোরআন ভালো লাগে না খারাপ লাগে? মুমিনগণের সামনে কোরআন তেলাওয়াত করলে মুমিনগণের ঈমান বাড়ে না কমে? এই দলিল কোরআনে আছে না নাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। এ কথা কার? আল্লাহ বলেন ওগো নবী, মুমিনগণের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, মুমিনগণের দিল আমি আল্লাহর ভয়ে নড়ে ওঠে, তাদের কাছে থাকা ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন যাদের ঈমান বাড়ে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার আসতে হয় না জোরে হয়? এর আগে আরেকটা কথা কই আলম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এটা কি জামাত ইসলামের স্লোগান? এটা কি হেফাজত ইসলামের স্লোগান? এটা কি শুধু কোনো দলীয় কোনো ব্যক্তি কেন্দ্রিক স্লোগান? আল্লাহু আকবার বলতে হবে, নির্দেশ কার? তাফসীরের কিতাবে আছে কোনো বান্দাবান্দি যদি আল্লাহর মহব্বত অন্তরে নিয়ে একবার বলে আল্লাহ, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে 12,000 নেকি দান করেন।
এবং 12,000 গুনাহ মাফ করে দেয়। তাহলে আল্লাহু আকবার বলতে কোনো আপত্তি আছে? আবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন কোরআন নামক চাদর বুকে জড়াইলে, কোরআন নামক চাদর সংসদে গেলে, কোরআন নামক চাদর সংসারে চালাইলে, কোরআন নামক চাদর পরিবারে চালাইলে, কোরআন নামক চাদর আমার ভাইরা ব্যক্তিগত জীবনে পেঁচাইলে, কোরআন নামক চাদর আমার বন্ধুগণ আন্তর্জাতিক জীবনে পেঁচাইলে, বলেন তো দেখি আমাদের দাম বাড়বো না কমব? বাড়ায় দিবেন কে? আমার আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, আমার এই কোরআনের ডাকে যদি কেউ সাড়া দাও, আমার এই কোরআনের দিকে কোনো মানুষ যদি আগে আসে, নবীজি আমি রব্বুল আলামিন তাকে বলে দিলাম তার জীবনের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা আমার শোনো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। মানুষ যারা জন্ম নিয়েছে, এই মানুষগুলি যদি আমার কোরআনের দিকে আগায় আসে, আমার কোরআন নামক চাদর গায়ে পেঁচায়, আমার কোরআনে রাজনীতি মানে, আমার কোরআন দিয়ে যদি আমল করে, আমার কোরআনের শিক্ষা দীক্ষা যদি মেনে নেয়, আমি রব্বুল আলামিন তাদের দুইটা নিয়ামত দেব। নাম্বার 1, তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। ও শরীয়তপুরের বাবারা, আমার আত্মার আত্মীয়রা, আমার রক্তের ভক্তরা, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি দিলখানা নরম হয়নি। কেউ কারো দিকে তাকাইবেন না, কারো যাওয়া দেখে যাবেন না। ও চৌরঙ্গি এলাকার মা বোনেরা, একটু সময়ের জন্য হাতের কাজ তুমি বাদ দাও, হাতের কাজটা তুমি মাইনাস করো, হৃদের কান লাগায়া বয়ান খানা শোনো। আমার নাকটার মধ্যে আল্লাহদের গ্রান আসতেছে, এই মজলিসটার মধ্যে কে জানি আল্লাহর মাহবুব বান্দা হয়ে বসে আছে। ওই একজন নেককারের উসিলায় আল্লাহ আমাদের মাফ করিয়া দিতে পারে। এ বন্ধু, দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে, কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনে কাপড় তৈয়ার হয়ে গেছে, কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে। ভাইজান, গুনাহ মাফ পাওয়ার আশায়, কবুল হওয়ার জন্যে মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন আল্লাহর প্রেমের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে সে মনে করবেন আল্লাহ আপনারে মাফ করিয়া দিবে। আল্লাহ পাক আপনাকে কবুল করিয়া নিছেন, এই জন্যই আল্লাহর নামের ডাক আপনার জবান দিয়ে বাড়ি করাইতেছেন। মায়া লাগাবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আমারে মাফ কইরা দেন, বলেন আমারে মাফ কইরা দেন। আল্লাহ আমার মায়ের মাফ কইরা দেন, আল্লাহ আমার বাবারে মাফ কইরা দেন, আল্লাহ আমার দাদা দাদির মাফ কইরা দেন, আল্লাহ আমার নানা নানির মাফ কইরা দেন, আল্লাহ জগতের সমস্ত কবরবাসীদের মাফ কইরা দেন। আল্লাহ সমস্ত জালিমদের হেদায়েত দান করেন, মাজলুমদের আল্লাহ সাহায্য করেন। আয় আল্লাহ, আপনি আমাদের ডাক কবুল করেন। আল্লাহ, আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার, শুধু তাই নয় আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি। ও ভাইয়া, যদি গুনাহ থেকে থাকে তাইলেই তো আপনি আজকে সুযোগ পাইছেন। আল্লাহর কাছে স্বীকার করে আমার আল্লাহ মাফ করিয়া দিবেন। মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেও না যুবক, দেও না, বলো না আল্লাহ। ভাইরে, পাগলের দিকে তাকাইলে ঠকবেন না, এই পাগলের চেহারা দেখলে মাহরুম হবেন না। আমার বন্ধুগণ, যে দুটি হাত দেখতেছেন, এই দুইটি হাত কাবা ধরেন না হাত,
আল্লাহ তাআলা বারবার মক্কায় নিয়ে যান, সোনার মদিনায় প্রত্যেকটা রমজান মাস রেখে দেন। এই তো আগামী কয়েকদিন পর চলে যাব, গোটা রমজান মাস মদিনায় থাকবো। কথা দিচ্ছি আপনাদের ভুলবো না। আপনাদের পক্ষ থেকে নবীজির রওজা পাকে দুরূদ ও সালাম পৌঁছায় দেব। আবার যখন ঈদের পরে বাংলাদেশে আসব, মক্কায় যখন ফিরে যাব ইনশাআল্লাহ, উমরা করার পর কাবা ধরে আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ। ও বাড়িওয়ালা বাড়িটা ছাড়ো, ও গাড়িওয়ালা গাড়িটা ব্রেক করো। যুবক তোমার অভাব আছে, অভাব দূর হইয়া যাবে। যুবক তোমার রোগ আছে, রোগ আল্লাহ ভালো করে দিবে। যুবক তুমি পেরেশানিতে আছো, পেরেশানি দূর হইয়া যাবে। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। আমার মাওলার গোলাম হইয়া যাও। বাদান তো দেখেন তো, আপন আপন কবরের চিন্তা করেন, নিজ নিজ চক্ষুটা বন্ধ করেন, দেখেন তো বাদান মরতে হবে কিনা। যদি মন বলে অবশ্যই মরা লাগবে, তাহলে মরার আগে চাদরটা গায়ে পেঁচায় মরে। আমার বন্ধুগণ, ইসলাম নামক চাদর পেঁচায় মরলে আমার আল্লাহ জান্নাতের চাদর দিয়ে গ্রহণ করবে। মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ বন্ধু ভাইয়া, কেউ কারো দিকে তাকাইবেন না বাদান। কেউ যদি চলিয়া যায়, চলিয়া যাইতে দিবে। কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিহ্ন সে আমার আল্লাহর চিহ্ন। যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরও চিনে নাই। ভাইজান, আমার পক্ষে তোমার থাকার দরকার নাই। তুমি আমার সমালোচনা করো, যাই করো করো, আমি তো নিজেই স্বীকার করি কুত্তার চাইতো আমি কম দামি। একটা কুকুর মরলে জবাব নাই, কিন্তু আমি আব্দুল খালেক মারা গেলে জবাবের শেষ নাই। কোন পথে চলছি, কোন পথে কি করছি, আমার বন্ধুগণ, আমার মালিকের কাছে জবাব দেওয়া লাগবে। কাজী বাদান সমস্ত অলিগণ চিন্তা করতেন, অমুকের চাইতে তো আমি সবচাইতে খারাপ। নিজের চিন্তা নিজে করি। আমার বন্ধুগণ, আজকে সুযোগ পাইছেন গুনাহ মাফ চাওয়ার, আজকে সুযোগ পাইছেন কান্নাকাটি করার। দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। কান্না না আসলেও কান্নার ভান ধরবে। কান্নার অভিনয় করলো, আমার আল্লাহ মাফ করিয়া দিবে। কাজে মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক, কেন তোমার ডাকের মধ্যে প্রেমের আওয়াজ আসে না? মায়া লাগায় বলেন না আল্লাহ, আমি তোমার পলাতক আসামি। আমার বাইরে ফেরারি আসামি হইয়া গরম যায়, পলান যায়, কিন্তু আমার মাওলার পলাতক আসামি আমরা। আজ আমরা গুনাহ মাফ না পাওয়া পর্যন্ত এই মজলিস ছাড়ব না, এই ময়দান থেকে বিদায় নেব না। জীবনের শেষ মজলিস মনে করে মজলিস হওয়া চাই। আল্লাহ পাক কখন কার উসিলায় কার মাধ্যমে মাফ করিয়া দিবেন, এটা আল্লাহ ভালো জানে। কাজেই মায়া লাগা, আবার বলেন না আল্লাহ। আরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করো, যেমনটি ভয় করা উচিত। আর সত্যিকারে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। বাবাজি, নাম শুনেছেন হযরতে তলহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। বাবাও সাহাবী, নবীও বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। হঠাৎ করে আমার বন্ধুগণ তাদের খাদ্যের অভাব দেখা দিল। খুব খেয়াল করে শুনবেন বাজান,
দেখেন নবীর মোহাব্বত নামক চাদর তারা কেমনে গায়ে পেঁচাইল, যার কারণে আমার আল্লাহ তারা মরার পরেই তাদের গায়ে জান্নাতের চাদর পেঁচাই দিল। একটু খেয়াল করে শোনা চাই বন্ধু, এই বাবা আর সন্তান, বাবা কোনো এক কাজের জন্য বাইরে গেছে, 2-3 দিন পরে বাবা যখন ফেরত আসতেছেন, ঠিক আগ মুহূর্তে ছেলেটা তার মাকে ডাক দিয়ে বলে, মা, ও মা, ঘরে কোনো খাদ্য আছে কিনা বলো। মা ডাক দিয়ে কয়, বাবা রে, ঘরে কোনো প্রকার কোনো খাদ্য নেই, পানি ছাড়া। বলে, মা, পানি খেয়ে কতদিন থাকবো, আমার প্রচন্ড খিদা লাগছে। আল্লাহর হাবিবের সাহাবীর স্ত্রী, সাহাবীর মা, লক্ষ্য করে শুনবেন, বাবাও সাহাবী, আমার বন্ধুগণ ছেলেও সাহাবী। বাবা দি স্ত্রী মা ডাক দিয়ে বলতেছেন, বাবা, টেনশনের দরকার নাই, একটু পরে তোমার বাবা আসিয়া যাবে, তোমার বাবা আসিয়া তোমাকে নিয়ে তোমার নবীর দরবারে যাবে। বাবা, আমি তোমার মা হইয়া বলে দিলাম, নবীদের দরবারে যখন যাইয়া নবীদের নূর মাখা চেহারা দেখবা, আল্লাহর কসম করিয়া বলতে পারি তোমার খিদা থাকবে না। আওয়াজ যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। ভাই, কেউ কারো চিন্তা করেন না, বক্তা কেমন, কে বইল, কে গেল, এদিকে তাকায়েন না, নিজের চিন্তা নিজে করেন বন্ধু। ওয়াজ ভালো হইলে শরীয়তপুর জেলায় আমার মার্কেট বেশি হবে। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম করে বলি, এই ধরনের কোনো চিন্তা চেতনা আমার মনে নাই। একটা কথার দ্বারা, একটা ভঙ্গির দ্বারা, একটা ভাব প্রকাশের দ্বারা আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি একজন নামাজিকে নামাজি বানায়, একজন পথ ভোলা মানুষকে যদি আল্লাহ বানায়, তাইলে আমার আশাটাও সার্থক, আপনাদের মাহফিলে আশাটাও সার্থক। কথা বলেন ঠিক কিনা? কাজী মায়া লাগা ডাক দেন না, বলেন না আল্লাহ। ছেলেটা ডাক দিয়ে বললেন, মা, আব্বা কখন আসবে বলেন না। মা ডাক দিয়ে কয়, বাবা, তোমার আব্বার আসার সময় মনে হয় ঘনিয়ে আসছে, তোমার আব্বা তো আজকে আসার কথা। বলতে বলতে হঠাৎ করে বাবা বাইরে থেকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ছেলেটার মা ডাক দিয়ে কয়, বাবা তলহা, ওই যে তোমার বাবা এসে গেছে। বাবা যখন ঘরের মধ্যে বাড়ির মধ্যে প্রবেশ করছেন, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, আব্বা, আর সহ্য হয় না, পেটটা বড় খালি। মায় বলছে নবীর দরবারে নাকি তুমি যাইবা। নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথেই নাকি খিদার যন্ত্রণা ভুলে যাব, পেট নাকি ভরে যাবে, কলিজা নাকি ঠান্ডা হয়ে যাবে। বাবা ডাক দিয়ে কয়, তোমার মা সত্য কথা বলেছেন। ডাক দিয়ে কয়, তাইলে বাবা দেরি কিসের, চলো যাই, নবীজির নূর মাখা চেহারা আমি দেখব, আমার কলিজা ঠান্ডা করব, আমার পেটের ক্ষুধা নিবারণ করব। বাবা ডাক দিয়ে কয়, ঠিক আছে বেটা, চলো যাই। হঠাৎ করে পিছন থেকে মায় ডাক দিয়ে কয়, তলহা একটু দাঁড়াও, আমি ঘরের ভিতর থেকে তোমাকে একটা বস্তু আনিয়ে দেই। তলহার বাবা ডাক দিয়ে বললেন, তোমার মা আবার তোমারে কি দিতে চায়? বলে, দেখি তো মা কি বলে। এবার মা ভিতরে যাইয়া, আমার বন্ধুগণ হাদিসের ভাষায় তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায়, ছোট্ট একটা খঞ্জর, এত ধার এত ধার। তলহার মা আস্তে করে কোন আঙ্গুল দিয়া তরবারির আগাটা পরীক্ষা করতেছে কেমন ভার। তলহা বললেন, বাবা, মা কেন তরবারি দেয়, মা কেন খন্দন নিয়ে আসতে চায়? তলহার বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ওগো আমার সন্তান, আমি কিচ্ছুই জানি না,
তলহা কয় আব্বু তাইলে কি যুদ্ধ লাগার সম্ভাবনা আছে কি? বলে তাও আমি জানি না, তোমার মা তরবারি খন্দর কেন আনে আগে আনতে দাও। এবার তলহার মা খন্দরটা নিয়ে এনে ছেলেকে ডাক দিয়ে বলে বাবা নাও, নবীজি চাইলে তুমি বের করে দিও। তলহা ডাক দিয়ে বললেন মা এই খন্দর দিয়ে আমি কি করব? তলহার মায় ডাক দিয়ে কয় বাবা আল্লাহর কসম করিয়া বলি গত রাত্রে স্বপ্ন দেখছি এই তরবারির মাধ্যমে আল্লাহ নবী তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। তো আসতে বলেন সুবহানাল্লাহ। বলে গত রাত্রে স্বপ্ন দেখছি তরবারির মাধ্যমে আল্লাহ নবী তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। এই কথা শোনা মাত্রই তলহা খপ করে মায়ের হাত থেকে তরবারিটা নিলে। এই যুবক আবারও বলছি কেউ কারো দিকে তাকায়ও না, নিজের চিন্তা নিজে করো। মোহতারাম হাজিরিন, তলহা রাদিয়াল্লাহু তাআলা তরবারি খানা নিয়া একটা দৌড় মেরে বাবার কাছে আসলেন। বাপ বেটা দুজনে চলে গেলেন। বাবা আর ছেলে যখন দুইজনেই চলে গেলেন নবীর দরবারে, যাইয়া দেখতেছেন নবীর সামনে অনেক বড় ছোট সাহাবী সবাই বসে পড়ছে। কারো দেহ লম্বা, কারো বডি খাটো, কেউ পালওয়ানের মতো, কেউ চিকন, কেউ মোটা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ কালো, কেউ ধলা, কেউ বুড়া, কেউ জোয়ান। তলহা ডাক দিয়ে কয় আব্বা এরা তো আমার নবীর কাছে আগে আগে এসে বসে পড়ছে। মা কইছে নবীর চেহারার দিকে তাকাইলে নাকি খিদা থাকবো না। আব্বা আমি এখন কি করব? সামনে যাব না পিছনে থাকবো? বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন তলহা আল্লাহ পাক যদি তোমাকে কবুল করে তাইলে তুমি বহু দূর থেকে নবীর নূর পাইবা। তলহা ডাক দিয়ে বলেন আব্বা তাইলে আমি এখানে দাঁড়াইলাম। এইবার তলহা রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে দাঁড়াইয়া নবীজির চেহারার দিকে তাকাইলেন। নবীজির চেহারা দেখতেছেন আর ডুকরে ডুকরে কাঁদতেছেন আর বারবার পেটে হাত দিতেছেন। তলহার বাবা ডাক দিয়ে কয় বাবা তুমি কান্দো কেন? তলহা ডাক দিয়ে কয় আব্বা ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়াল্লাহিল আযীম, আল্লাহর কসম করে বলি মায়ের কথা সত্য। নবীর চেহারা দেখা মাত্রই আমার কলিজা ঠান্ডা হইয়া গেছে, আমার খিদা চলে গেছে। এ বাবাজি যারা মদিনায় যান নাই তাদের মনের মধ্যে আশিকি হালত একরকম, আর যারা মদিনায় গিয়েছেন তাদের মনের মধ্যে নবীদের প্রেমের হালত আর এক রকম। কথা বলেন ঠিক না বেঠিক? চিল্লা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমি বলি আল্লাহ আমার নসিবে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আমি আরো নিয়ত করছি আল্লাহর কাছে রোজানা কান্নাকাটি করি আর বলি আল্লাহ আমার মরণটা যেন মদিনায় হইয়া যায়, আমার মরণ যেন মদিনায় হইয়া যায়। আল্লাহর কসম করে বলি আদৌ যখন বাসা থেকে বের হব আমার বাম সাইডটা আমার আদর মেয়েটা বসে কান্না কান্না অবস্থা নিয়ে আজকেও বলছে আব্বু তুমি কবে যাইবা মদিনায়? আমি বললাম তোমাকে কি প্রতিদিনই বলতে হবে আমি কবে মদিনায় যাব? আমি না তোমাকে বলছি রমজানের একদিন আগে চলিয়া যাব? আমি ডাক দিয়ে বলার পরে মেয়েটা রাগ করে অভিমান করে বলে জিজ্ঞাসা করলে রাগ করো কেন? আমি বলছি কেন তুমি বারবার আমার জিজ্ঞাসা করো? মেয়েটা ফট করে কান্না কান্না অবস্থা নিয়ে বলে আব্বু কত বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করে, কিন্তু আমার বুঝাবার পর থেকে আমি তোমার সাথে ঈদ করতে পারি না। আমি বললাম তুমি কি চাও? ডাক দিয়ে বলে এবার কি না গেলেও হয় না। আমি বললাম না রে মা, বাজেট তো আল্লাহর পক্ষ থেকে হইয়া গেছে। ওই যে তোমার দাদি বসান, তোমার দাদি দোয়া করছে আল্লাহ কবুল করছে। আমার ভাইরা মেয়েটা কান্না কান্না অবস্থায় পাশের ঘরে চলে গেল আর ডাক দিয়ে বলতেছে কোনো ঈদ তোমার সাথে করা যায় না?
কুরবানি দিয়ে তুমি আরাফাতের মাঠের দোহাই দিয়ে চলে যাও, আবার রমজান মাস গোটা রমজান তুমি মদিনায় থাকো। কত ছেলে মেয়ে বাপ মায়ের নিয়ে ইফতার করে, মেয়েটা দেখতেছি কান্নাকাটি করতেছে। আমি তখন মৃদু যদিও হাসলাম, কিন্তু মনে মনে বলতেছি হায় রে মাইয়া, আজকে তুমি মদিনার কথা শুনিয়া তুমি কান্দো, তবে তুমি তো শত্রুতা করিয়া কাঁদতেছ না। মনে মনে বলতেছি তুমি বাবার মহাব্বতে কাঁদতেছ। এমন একদিন আসবে আমার আব্বু কবে আইব, এমনও হইতে পারে আর লাশ না হই আমি বাড়ির ফেরত না যাইতে পারি, জীবিত হইয়া বাড়িতে নাও যাইতে পারি। আমার মেয়ে আমার নাকে কানে তুলা দেখবে, আমার বন্ধুগান কাফনের কাপড় মোড়ানো দেখে মেয়েটা কান্না ডাক দিয়ে বলবে আম্মা, আব্বু কেন নড়ে না, আব্বু কেন চোখ খোলে না, মুখ খোলে না। ভাইজান দুনিয়া কিন্তু থাকার লাগা না। চিন্তা ভাবনা করিয়া দেখছি, খুঁজিয়া তালাশ করিয়া পাইছি, আমার আল্লাহ ছাড়া আমার আপনার আপন আর কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যার অন্তরে আল্লাহর মহাব্বত আছে, মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না দেন না দেন না দেন না, ডাক দেন না দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। গুনাহ থাকলে বলেন না আল্লাহ, আমরা তোমার পলাতক আসামি, তোমার পাক কদম ধরে আমরা মাপ চাইতেছি। আল্লাহ আমাদের মাপ করিয়া দাও। যুবক ভাই একটু নিজের চিন্তা নিজে করিয়া দেখো গুনাহ আছে কিনা। যদি গুনাহ থাকে আল্লাহ ওনাদের মজলিসে বসে গুনাহ মাপ নিয়ে যেতে হবে। কথা কম ঠিক কিনা? আমার ভাইরা মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আল্লাহ ওয়ালাগণ বলেন, কোন বান্দা যখন বলে মালিক আমি গুনাহগার, আল্লাহ তখন বলেন তুই গুনাহগার আমি গফফার, তুই গুনাহগার আমি গফফার, তুই মাপ চাইলি আমি তোরে মাপ করিয়া দিলাম। আল্লাহু আকবার। কাজী বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার। গুনাহ থাকলে বলেন না, গুনাহ থাকলে বলতে লজ্জা কেন? চাদর যেহেতু গায়ে দিছেন মাপ তো চাইতে হবেই। বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, আবার আমি গুনাহগার গো আল্লাহ। ও ভাই, বলতে লজ্জা লাগে? লজ্জা লাগে? কোন সন্তান যদি গুনার কথা স্বীকার করে মাপ চায়, এই নেককার সন্তানের উসিলায় তার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করে দেয়। আমি গুনাহগার গো আল্লাহ, বলেন না আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমি গুনাহগার গো আল্লাহ। ও ভাই দেখো কার ভাল লাগে বলতে, আল্লাহ তোমার তওবা কবুল করবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার গো আল্লাহ, জবান খোলেন, আমি গুনাহগার গো আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার গো আল্লাহ, তুমি রহিম তুমি করিম তুমি যে সাতার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। কথা কোন ঠিক কিনা? তুমি রহিম তুমি করিম তুমি যে সাত্তার, তুমি খালিক তুমি মালিক তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো বার। আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন না আমরা গুনাহগার হই আল্লাহ, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর ও গাফার। আমরা গুনাহগার হই আল্লাহ,
ও মুরব্বী বাবা, তোমার দাড়ি চুল সাদা হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, কোন সাদা চুল দাড়ি লইয়া কোন বুড়া যখন আমার কাছে কোনো কিছু আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ পাক লজ্জা পায়, মাফ না করে দিয়ে পারেন না। যুবক, তুমি টকবুকে যুবক, আল্লাহ রসুল বলেন, কোন যুবক যখন একবার বলে আল্লাহ, আল্লাহ পাক 70 বার ডাক দিয়ে বলে, বান্দা কি চাও, আমি দেওয়ার জন্য তৈয়ার। কাজে আজকে বলি, আল্লাহর মজলিসে এসে গুনাহ মাফ নিয়ে যেতে হবে। আমরা গুনাহগার গই আল্লাহ, বলেন না, আমরা গুনাহগার গই আল্লাহ। ও ভাই, কষ্ট হচ্ছে আপনাদের? যদি একটু সময় লাগে দিতে রাজি আছেন না নাই? পিছনের কলিজার টুকরা বাবারা ভাইরা আছেন না নাই? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না, আল্লাহু আকবার। আমরা গুনাহগার গই আল্লাহ। বলেন, মসজিদে যারা আছেন তারাও বলেন, আপনার তো মাশাআল্লাহ মসজিদের ভিতরে আছেন, বাইতুল্লাহর মধ্যে, বলেন না, আমরা গুনাহগার গই আল্লাহ। দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম যে গফুর গাফার। আমরা গুনাহগার গই আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সাত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো, বলেন আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। আমি গুনাহগার গো আল্লাহ, আবার আমি গুনাহগার গো আল্লাহ। নারে তাকবীর। এবার তলহা ডাক দিয়ে বললেন, বাবা মার কথা সত্য হয়ে গেছে। আমি নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথেই নবীর চেহারায় এমন নূরের ঝলক দেখলাম, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমার ক্ষুধার যন্ত্রণা আমার চলে গেছে। এই সুন্দর মানুষ, এই সুন্দর চেহারার মানুষ, তার মা নাই বাপ নাই? বলে হ্যাঁ। বলে এটা কি কাফেররা জানতো না? বলে জানে। বলে এরপরও কেমনি সুন্দর চেহারার মানুষ, তার গায়ে তারা পাথর মারল। এই জন্য আমি কান্দি। তলহার বাবা ডাক দিয়ে বলতেছেন, এ তলহা, তাইলে কি তুমি নবীর অনেক ভালোবাসো? তলহা ডাক দিয়ে বলতেছেন, আব্বা বলেন কি? আল্লাহর কসম করে বলতেছি, আপনার চাইতে, আমার মায়ের চাইতে, এমনকি আমার জীবনের চাইতেও এতিম নবী মুহাম্মদ রে বেশি ভালোবাসি। আর আসতে কন, একটু জোরে কন। ও ভাই, নবীর ভালোবাসা আছে দেখেই তো এই মাহফিলে আমরা আসতে পারছি, কথা কন ঠিক কিনা? বাবাই ডাক দিয়ে কয়, নবীরে তুমি আমার চাইতে, মায়ের চাইতে, তোমার চাইতে বেশি ভালোবাসো? বলে হ্যাঁ। বাবাই ফট করে বলে বলাইছে, আল্লাহ যেন কবুল করে। এখন বলেন, বাপের দোয়ার পাওয়ার আছে না নাই? মায়ের দোয়ার পাওয়ার আছে না নাই? দেখেন কেমন পাওয়ার আছে। তলহা নবী থেকে অনেক দূরে, কিন্তু আল্লাহ রসুল কথা বলতেছেন। বলতে বলতে হঠাৎ করে বলতেছেন, এই এই তলহা কার নাম? ওই পিছনে কে আছো? তোমার নাম তলহা? এদিকে আসো, এদিকে আসো। আল্লাহ তাআলা বলতে তোমাকে আমার কাছে আনতে। ওই পিছনে যে বাউন্ডারির বাইরে যে বাচ্চাদের কথার আওয়াজ আসতেছে, এই যে একটু বন্ধ করাই তুই, এই যে আওয়াজ হইতেছে, এদের এই চিল্লাচিল্লি বন্ধ করাই তুই। আপনারা কি বলেন, দোয়া করে দিতাম? হ্যাঁ ভাইয়া, দোয়া করে দিয়ে চলে যাবো? চলবে কি চলবে না? তাহলে আওয়াজ বন্ধ করুন লাগবো, কারণ আওয়াজ বন্ধ হইলেই আল্লাহর রহমত নাজিল হবে, কথা কন ঠিক কিনা? ডাক দিয়ে বলতেছেন, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে, আমার চাইতে নবীকে বেশি ভালোবাসি। এই কথাটা আমার আল্লাহ রব্বুল আমিন নবীজির কান পর্যন্ত পৌঁছে দিছে। তলহার বাবা ডাক দিয়ে বললেন, তলহা তোমার কপাল লেগে গেছে,
আল্লাহ নবী তোমাকে ডাক দিয়েছে। আমার বন্ধুগণ বলবেন, হুজুর আল্লাহ কি, আল্লাহ নবী কি আমাদেরকে কোনোদিন ডাক দিবে? ছোট্ট একটা ঘটনা বলি। নাম শুনেছেন আপনারা ইমাম মালিক? ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, উনি মসজিদে নববীতে নামাজ শেষ করে বের হইছেন। হঠাৎ করে মদিনার কোনো এক রাস্তায় ওনার সাথে অনেক মানুষ ছিলেন, ওনার ভক্ত, ওনার শাগরেদ, ওনার অনেক ছাত্ররা আছেন। হঠাৎ করে যখন ওনার সামনে দিয়া মদিনায় বসবাস করে একটা বিড়াল যায়, ইমাম মালিক সবাইরে ডাক দিয়ে বলতেছেন, তোমরা পিছনে দাঁড়াও, এক পার সামনে আগাইবা না। এবার সবাই যার যার জায়গায় দাঁড়াইলেন। ইমাম মালিক বিড়ালকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। সবাই ডাক দিয়ে বলতেছেন, হুজুর আপনি বিড়াল রে এরকম করে মোহাব্বত করে সালাম দিলেন, বুঝলাম না। আবার বললেন মদিনার আহাল, মদিনাবাসী। হযরত ইমাম মালিক ডাক দিয়ে বলতেছেন, বাবারে আমি মালিকের মরণ কোথায় হবে জানা নাই, কিন্তু এই বিড়ালটা নিঃসন্দেহে মদিনায় থাকবে, মদিনায় মরবে। আর মদিনায় যে বস্তু, যে সৃষ্টি, যে জীব, যে মানুষ মারা যাবে, তাদের অন্তরে যদি মহাব্বত থাকে আল্লাহ রসুলের, তাইলে তারা কাল কিয়ামতের ময়দানে সাহাবায়ে কেরামদের সাথে হাসর করবে, জান্নাতীওয়ালাদের সাথে তাদের হাসর হবে। আল্লাহু আকবার। ইমাম মালিক ডাক দিয়ে বলতেছেন, আমার কপাল পোড়ানা জোড়া জানি না, আমার মরণ কোথায় হবে জানা নাই। পিছন থেকে মুরিদরা ডাক দিয়ে কয়, হুজুর তাইলে আপনি বলেন না আল্লাহ যেন আমাদের সবার মরণ মদিনায় দিয়ে দেয়। ইমাম মালিক ওই মুহূর্তে আর দেরি করেন নাই, বিড়ালকে নজরে যত দূর দেখতেছেন, বিড়ালকে উদ্দেশ্য করে বলতেছেন, আল্লাহ একটা সাধারণ বিড়ালকে যদি তুমি মদিনায় রেখা দিতে পারো, তার জীবন মরণ মদিনা হয়। আমি ইমাম মালিক, আমি রসুলের আশিক, আমার মরণ কেন মদিনায় দিবা না? আল্লাহ আমার সাথে যারা আমার লোকেরা আছে, আমাদের দেশের বাড়ি যেখানেই হোক না কেন, আমাদের সবার মরণ যেন মদিনায় হয়। গায়েবী আওয়াজ আসলো, ইমাম মালিক তোমার মরণ, তোমার সাথীদের মরণ মদিনাতেই হবে। নারায়ে তাকবীর। এজন্য আমাদের বুজুর্গরা বলেন, আল্লাহওয়ালারা বলেন যে সব সময় আল্লাহর কাছে তিনটা জিনিস চাইবা। কয়টা? যেরকম কয়টা? এক নাম্বার, আল্লাহ তোমার কাছে তোমারই ভিক্ষা চাই। কটা হইল? কথা কয় না? নাম্বার দুই, আল্লাহ আমি যতদিন বেঁচে থাকবো আমার দ্বারা কারো যেন কোনো ক্ষতি না হয়, পারলে উপকার করব, না পারলে ক্ষতি করব না, ক্ষতি না হয়। কয়টা হইল? দুইটা। তিন নাম্বার, আল্লাহ আমি যত মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আল্লাহ মরতে তো হবে, আমার মরণটা মদিনায় দিও। পারবেন না বলতে? এটা রসুলের সাথে হাসর করতে চান না? সাহাবীদের সাথে হাসর করতে চান না? আমার বন্ধুগণ জান্নাতীওয়ালাদের সাথে দাঁড়াইতে চান না? তাহলে বলেন না আল্লাহ, আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ আল্লাহ তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। আরে ভাই মোনাজাতে তো কোন টাকা লাগবো, পয়সা লাগবো, ওষুধ লাগবো, এই লাগবো, সেই লাগবো, এই ঝামেলা সেই ঝামেলা। কিন্তু আপনি যদি মোনাজাতে কখনো এইটা এরকম করে বলেন, আল্লাহ তোমার কাছে তোমাকে ভিক্ষা চাই, আর আল্লাহ যদি কয় যা আমি তোর হয়ে গেলাম, তাইলে আর কিছু লাগে? যারা বলেন কিছু লাগে? তাহলে যুবক, ইতালি যেতে চাও, লন্ডন যেতে চাও, আমেরিকা যেতে চাও, দুনিয়া স্বাবলম্বী হতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, তাহলে দেরি কিসের? সব ভান্ডারের মালিক তো তিনি, সব চাদর তো তিনি বানাইছেন, তার আদরই তো আমাদের জন্য শ্রেয়। কথা বলেন ঠিক কিনা? কাজে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। ভাই প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। আমার নাকটার মধ্যে আল্লাহওয়ালাদের গ্রান আসতেছে, আমার দিল বলতেছে আজকের ডাক আল্লাহ ফিরে দিবে না।
আমার বন্ধুগণ, মায়া লাগায় কার কি চাওয়ার আছে বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। তোমার কাছে মহব্বত করে, তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। ও আল্লাহ, আমার মরণ মদিনায় চাই। ও আল্লাহ, আমি সকল সৃষ্টিজীবে উপকারী হতে চাই। যদি না পারি, আমার দ্বারা কোনো ক্ষতি যেন না হয়। আল্লাহ ডাকতেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। তোমার কাছে তোমাকেই ভিক্ষা চাই। ও আল্লাহ, ও আল্লাহ, নবীদের মহব্বতে এই দোয়াগুলি কবুল করে নেন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। আবার বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হলো, বেজার হলেন? আগামীকালকে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? এই জন্য চেয়ে নিলাম এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে যেন নেককার হয়ে বসে আছে। আমার ভাইরা, আল্লাহ যদি তার উসিলা আমাদের মাফ করে দেয়, কেউ কোনো ঠেকা রাখতে পারবে? আরে ভাই, বাজারে যদি 10টা বাগুনের সাথে 2-1টা পোকা বাগুন একই দামে একই ওজনে চলে যেতে পারে, আল্লাহ যখন নেককারদেরকে মাফ করে দিবে, এই নেককারদের উসিলায় আমরা যারা গুনাহওয়ালা পোকার বাগুন হয়ে আছি, আমার ভাইরা কলঙ্কিত হয়ে আছি, আল্লাহ আমাদেরকে কি মাফ করে চালায় নিতে পারে না? আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। তো এবার ডাক দিয়ে বলতেছে, এই তলহা কার নাম? তলহা কার নাম? তলহা বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার নাম তলহা, আমি তলহা। বলতেছে তুমি আমার কাছে আসো। কাছে গেছে, সবাই রাস্তা ফাঁক করে দিছে। দেখছেন, আগে এসে দেখছে জায়গা নাই, এখন ডাইকা নাই কে? হ্যাঁ, এখানে কি আমরা আইছি না আল্লাহ আনছে? কে আনছে? কত মানুষ বাজারে ঘোরাঘুরি করতেছে, আছে না ভাই? কত মানুষ যায় দেখেন গা, এই ঋণের হিসাব করতেছে যে একটা কেমনি দিব, কেমনি কি করবো, কিন্তু আল্লাহ আমাগো নিয়ে আইছে। এটা কে দয়া করছে? আল্লাহ করছে। তলহা জাগা পায় না, এখন তলহারে নবীর কাছে ডাইকা নিতেছেন কে? আবার বলেন চাদর কা? চাদর কা? চাদর কা? আদর করবেন কে? আল্লাহ। শর্ত কি? এই চাদরকে কদর করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই নিয়ামতকে, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, তাহলে নিয়ামত বাড়িয়ে দিবে কে? হযরতে তলহা সামনে গেলেন। সামনে যাওয়ার পরে আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই ডাক দিয়ে বলতেছেন, এত মানুষ থাকতে এই ছোট্ট ছেলেটারে আল্লাহ রাসূল এত মহব্বত করে ডাক দিয়ে সামনে আনলো, ঘটনা কি? ওমর এখন আগাইছে, ওসমানও আগাইছে, আলীও আগাইছেন, আবু বকরও আগাইছেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি একটু আগে তোমার বাবারে কি কইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কি কইছি আপনি জানলেন কেমনে? আরে তোমার কথা আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তোমার কথাটা বড় ভালো লাগছে, আল্লাহরও ভালো লাগছে, আল্লাহ আরো শুনতে চায়, বলো না কি বলছো? তখন তলহা বলতেছে, রাসূল আমি বলছি বাবার চাইতে, দেখেন না ডিস্টার্ব করতেছে, একটারে এক জায়গায় বল, এই চশমালা ওদিক যা, এই চশমাওয়ালা ওট কাকা ওদিক যা, ওদিক যা, ওই যে ওদারে দেব, ওদিক যা। হ্যাঁ, আর একটার উঠাও, এই টুপিওয়ালা তুই এদিকে, তুই না ওই দুইটা। হ্যাঁ, এমিয়া 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 এমিয়া, হ্যাঁ হ্যাঁ, আর তুই এই দাঁড়ায়, হ্যাঁ হ্যাঁ তুমি, আবার আমি, হ্যাঁ আর একটা আছে, এই যে পাঞ্জাবিওয়ালা, জি জি। তুমি কই যাইবা? তুমি এ দাঁড়াই, আবার জিগাই কই যাইব, মানে মহব্বত আছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? আরে সুবহানাল্লাহ, মসজিদের বারান্দায় দেখি মুসল্লির অভাব নাই, আমি তো ওদিকে খেয়ালই করি না। হ্যাঁ, আপনি গো অবস্থা দিকে মনে হইতেছে রাইতে 9টা বাজে, ঠিক না?
আজকে যদি একটু সময় লাগে যায় দিতে রাজি আছেন না ভাই? তাহলে আবার একটু তাকবীর হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা হুজুর যে চাদর থুয়ে গেল গা, আর কি আইবো না? হ্যাঁ না না বাবা তুই কথা কইস না ভাই, তুমি আরেকটু দিছাবো, তুই মনাটা একটু বইতে দাও। জন্ম জামেল হইছে হইছে তোর লাগিয়ে ওগরে খেলাইছে। এই তুই কিন্তু পিছনে নেড়াটা লাগাইছ, জামাই কিন্তু তুই ওই চাদর আমার। কথা কয় না জামাই হয় চাদর, কথা কয় না জামাই হয় চাদর। এমপি হইব হ্যাঁ, কিন্তু চাদরটা আমার। কথা কয় না। নির্বাচন করব তারা এক ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দেশটা আমার। আর দেশটা মুসলমানদের কাছে, মুসলমানের পক্ষে থাকতে গেলে আল্লাহর আইনের চাদর গাইয়ে পেতে থাকতে হবে। রুশ, ভারত, আমেরিকার এজেন্ডার বাস্তবায়ন করা যাবে না। আল্লাহ পাক কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আর লাগবো না আমার ভাইরা, আমার বন্ধুগণ কষ্ট হইতেছে। আমি আবার একটু লম্বা ওয়াজ করি, এটা নিয়ে অনেকে জানেন না, অনেকে একটু লম্বা ওয়াজ করি, এটা একটু অনেকেই জানেন। কিন্তু অনেক বক্তারা দেখবেন একটু ওয়াজ টোয়াজ একটু লম্বা হইলে তাদের অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আল্লাহর মেহেরবানি আমার এই কষ্ট হয় না, কারণ আমাকে দান করছে কে? আর দোয়া করেন আপনারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার আশা বসাকে কবুল করেন। এইবার তলহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আব্বার চাইতে, মায়ের চাইতে, বাপের চাইতে, আমার চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আর বাতাও, আর বলো, আবার বলো। তলহা বললেন, আল্লাহ আপনার চাইতে, আমার চাইতে, বাপের চাইতে, মায়ের চাইতে, আব্বার মার চাইতে, আমার চাইতে, বাবার চাইতেও আপনি রাসূলকে বেশি ভালোবাসি। তিনবার বলছেন। আল্লাহ রাসূল বলতেছেন, এই তলহার বাবাকে পিছন দিকে কয়, হুজুর আমি। তুমি কি কইছো? কয় আমি কইছি আল্লাহ যেন কবুল করে। এখন রাসূল বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রব্বানা তাকাব্বাল মিন্না কওয়ার আগে আসমানের ফেরেশতারা এই আয়াত পড়িয়া এর কপালে কবুল করে ফেলাইছে। এবার রাসূল ডাক দিয়ে বলতেছেন, তুমি যে আমারে ভালোবাসো, তোমার বাপের চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি তোমার চাইতে, প্রমাণ কি? তলহা বলতেছেন, হাম তৈয়ার হায়, আমি তৈয়ার আছি প্রমাণ দিতে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাইলে দাও। বলে বলেন হুজুর আমি কি দিব? রাসূল বলতেছেন, তোমার মা না তোমাকে একটা খঞ্জর দিছে? রাসূল কি ওই ধারে ছিল? ওই জায়গায় ছিল? হ্যাঁ। গায়েবের মালিক কি রাসূল? কথা কয় না। গায়েবের মালিক কে? আরো জোরে কোন কে? গায়েবের মালিক কি সুরেশ্বরের পিসা, জাহাঙ্গীর শাহ, হ্যাঁ, মাইজ ভান্ডারের পি, আটরশি, চন্দ্রপাড়া, এনায়তপুরি, প্যারাডাইসপুরি, খাজা বাবা, দয়াল বাবা? গায়েবের মালিক কে? আল্লাহ। গায়েবের মালিক কি লালন? হ্যাঁ, লালনের ভক্ত হইয়া দেখবেন কি কায়দা করে লালনের ভক্ত হইছে। আরে পুরা কপাল মুসলমান। লালন হিন্দুও না, মুসলমানও না, খ্রিস্টানও না। লালনের কোনো পরিচয় নাই। লালনের কাছে যারা মুরিদ হয়ে ইসলামের দোহাই দিয়ে সুবিবাদ চালু করতে চায়, বিশ্বাস করা মুসলমান, তারা আমার বন্ধুগণ এক ধরনের ধোঁকাবাজ। তারা কি বাস? ধোঁকাবাজ। প্রমাণ না, প্রমাণ বিশ্বাস না হইলে লালনের মাজারে যেয়ে দেখবেন, যত বাংলাদেশে যত দরবারে যত বেশি গাঁজা সাপ্লাই হয়, সবচাইতে লালনের মাজারে বেশি হয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, ও ধারে কুষ্টিয়া হয় লালনের মাজারে, আর উত্তরবঙ্গ হয় বগুড়ায় মহাস্থান করে। হাই রে গাঁজার জোর রে। আর আমাকে বাংলাদেশে এই যুবকদের জীবন ধ্বংস হয়ে যেতেছে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম কারণ হলো মাদক সেবন। কথা দিয়ে আসছে কয় কি ও ইসলাম নামক চাদর আমনে না তো, কত এত আসতে ডরা ডরা কনকে জোরে কথা কন ঠিক কিনা?
ছেলেদের চরিত্র নষ্ট হওয়ার পিছনে, জীবন ধ্বংস হওয়ার পিছনে যতগুলি কারণ, এর মধ্যে অন্যতম মাদক সেবন। আর একটা কারণ হইল বেপরদা নারীদের চলন ফিরন। ওনা দেওয়ার কথা পয়েন্টে পয়েন্টে না দিয়ে থুয়ে দিছে সেমরি জয়েন্টে। এই আর কি কথা দি কয় না। ওনা দেওয়ার কথা কোথায়? পয়েন্টে দিছে। কোথায়? জয়েন্টে। কোথায় দিছে? জয়েন্টে। জয়েন্টটা কোন জায়গা? এই কয় গলা। একজনে কয় হুজুর একটু দেহা, আবার দেখাইলো অনেক বুড়ারা কইব হুজুর মানুষ এটি দেহে, আমি কি কানা? আমার নানি শাশুড়ির বোন, আমার নানি শাশুড়ির বোন ওনার কাছে গেছে দোয়া চাইতে। আমার শাশুড়ি বড় মা দোয়া করেন, আমি না নাতিনের বাগিদার হইছি, আমার নাতিন হইছে। আমার নানি শাশুড়ির বোন হুইনা কয় আল্লাহ হুজুর গো পোলাপা নয়। বোঝেন নাই মনে, বোঝেন না? বেটি সরল মনে কয় হুজুর গো পোলাপা নয়। কি মনে করেন হুজুরা মানুষ না? হ্যাঁ, হুজুরা মানুষ না? খালি হুজুর হইয়া দেখেন দাম বাইরে দেব গা। হুজুর হইতে কিচ্ছু লাগে না, শুধু আল্লাহর ভয় লাগে, নবীর সুন্নত তরিকা লাগে। কথা কন ঠিক কিনা? আর অলি আল্লাহর নেক দোয়া লাগে, অলি আল্লাহর সিস্টেম মোতাবেক চলা লাগে। একজনের কাছে নিজের লাগামটা দিয়ে দিতে হয়। নিজের লাগামটা কি করে দিতে হয়? কি করে দিতে হয় বাবা? দিয়ে দিতে হয়। কেমনে দিতে হয়? ওই এক সাধক বলেছিলেন, আদম তুমি চর্ম আঁখি বন্ধ কর, আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খোলো, ওরে আপন মুর্শিদি চিনে মানো, নবীর তরিক ধরো, নবীর তরিক ধরে উম্মত আল্লাহ আল্লাহ বলো মানো, আল্লাহ আল্লাহ। মারহাবা কবেন না? মাশাআল্লাহ কবেন না? লালনের কি কষ্ট হইতেছে? হ্যাঁ, আজ্ঞাই মুনাফা চাইমু, আজ্ঞাই মু চলবই চলবো। তাহলে আজকে স্লোগান হয়ে যাক, আজকের মাহফিল আপনারা বলবেন চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? এই কি আল্লাহ যতক্ষণ চালায় ইনশা। ওনা দেওয়ার কথা কই পয়েন্টে পয়েন্টে। কোথায় পয়েন্ট আছে না? আমার কাছে না কোরআনে? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। শুরু করি না রে কাউসার, হবে আগাইতেছে। কারণ এটা আপনারা জানেন রাত যত গভীর হয় এটার গলা তত ক্লিয়ার হয়, ঠিক না? আছেন তো নাকি? কোরআন ভাল লাগে না খারাপ লাগে? জোরে কর। ওন্না পয়েন্টে রাখতে হবে, মানে ঢেকে ঢুকে চলতে হবে। চাদরটা ভালো মতন পেঁচাইতে হইব। আইন কা চাদর কা আমার, কিন্তু এই উন্নাটারে পয়েন্ট বাদ দিয়ে থুয়ে দিছে কই? কথা কয় না, কি কথা কয় না? অগ কারণে শ্যামরাগো সমস্যা হয়। কিন্তু আমাগো দেশে দেখবেন মাইকটা কিছু মাতবর আছে, মাইকটা মাতবর। ওরা তখন দেখবেন বিড়ির মোতাটা টান্না কয়, কি করছে? কয় লালি রে মজনু শক্তি দিছে। তখন বিড়ির মোতা ফালায় দিয়ে কয়, মা বোন তো সবার রই আছে, মা বোনের পক্ষে তো রায় দাউন লাগে। আমি যদি মাতবর হইতাম তাহলে আমি আবার হের পাশে কইতাম, বাপ ভাইও তো সবার রই আছে।
কথা কয় না রে? মা বোন যেমন সবার আছে, বাবাও সবার আছে। খালি নারী নির্যাতনের দোহাই দিয়া নারীকে পক্ষে রায় দিবে, আর তলে তলে পুরুষ নির্যাতিত হচ্ছে। পুরুষদের দিকে তাকাবেন না, এটা মেনে নেওয়া যায় না। আগে আল্লাহ বাপ বানাইছে, পরে মা বানাইছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আজগা কইছি না ওয়াজ হইব, কি হইতাছে না? হ্যাঁ, মসজিদের বারান্দায় যারা বইছ, কি হইতাছে না? আজগা খেপে গেছে গা। হারি বাপ রে বাপ, হুজুর কোন সমস্যা আছে? চলছে তো চলবো, খালি দেখবেন কেটা কেটা জায়গা, যেটা যাইব গা মনে করবেন হের পয়েন্ট ঠিক নাই। চাদরটা আসলে হ্যাঁ না, কথা কন ঠিক কিনা? জামাই হ্যাঁ, চাদর আমার, চাদর কার? আমার। আবার দেখবেন কিছু আছে প্রগতির দোহাই দিয়া ওন্নাটা দেখবেন এরকম গলার মধ্যে না রাখা এমন, পরে কিছু মাইমাত ডাক দিয়ে কয় ওনার জামা ইটালি থাকে তো এর লেগে এরকম চলে। কথা কয় না? সুবহানাল্লাহ। এই যে কাকাই কইতেছে খালি ভেটকায়ও না, একটু জবাব দিও, হক কথা কও। আবার কিছু বুড়ার আমদানি আছে মাইটা দরবেশ, দেখবেন শীতটা পাইন না দোহাই দিয়া রাস্তার মধ্যে সিয়াল লয়ে বয়ে থাকে। যত বেডি যায় সব বেডি আমার দিক চা, যেটারে ভাও পা এইটারে জিগায় তোমার বালিক, তুমি কার বউ? হে শুনি টিজিং হয় না। আর যখন ওনার নাতিনের দিকে ওলাহান যদি খালি একটু তাকায়, তখন চক্ষু ঘুরতে হালাইমু, থোতনা ভাঙ্গা হালাইমু। কার নাতিনের দিকে চাস? জানো সর ভাই কোথায়? ফ্রান্সে থাকে। ফ্রান্সে থাকুক না জাপানে থাকুক, চাদর তো আমার। কথা কয় না? আম পাইকা গেছে গা, ঝুলে রাখছো কে? আমরা হেফাজত করে থৌগা, তো আর কেউ তাকায় না, তো আর ইফতিজিং হয় না। আল্লাহর ভয় শিখে দাও, আল্লাহর জমিনে আল্লাহর আইন মানাও, তাইলে তো আর ধর্ষণ হয় না। কথা বলেন ঠিক কিনা? জায়গা দোয়া করে দে রে। হ্যাঁ, কথা কয় না? আমি জানি গে, আমি আবার ঘুমাই না, শ্রোতা দেখতারি না। ওই যে কাকা কইতেছে আমরাও না, স্ট্রং হইতেইব। এই বাজারে দেয় দেখবেন মুরগির পাশা আতায়, তারপর গলার মধ্যে হাত দেয়, ফাঁকনা নিচে একটা গুতা দেয়, তখন কয় না মুরগিটা তাজা আছে। আর যেই মুরগি এটা নিবে, কথা কন এটা নিবে, তো ও যায় দ্বারা একটু সেদবুত না দেয়, একটু না মনে করেন গর্জন না দেয়, এটি হইল জীবান্না মুরগি। আসলে চাদরটা হের না। কথা কয় না? স্ট্রং হইতে হইব, চলছে তো চলবে। আর হক কথা বলার কারণে যদি রিমান্ড আসে, হামলা হয়, মামলা হয়, জেল জুলুম নির্যাতন হয়, মুসলমানরা জেল জুলুমকে ভয় পায় না। হক কথা বলছে, বলবে, অটল থাকবে, বাতিলের কাছে মাথা নত করবে না। মোহতারাম হাজিরিন, এই জারি দিয়া কিছু লোক খেদাইতেছে, মানে মুনাফিক খেদাইতেছে। দেখবেন মসজিদে বহুত লোক যাইয়া খালি গরি মিশা, হুজুর যদি 2 মিনিট ওয়াজ বেশি করে তখন ডাক দেখা, হ্যাঁ নামাজে হারাইব না, নামাজে হারাইব না, নামাজে হারাইব না। রসুল কইছে যেদি মসজিদে আইয়া ছটফট করব, বুঝা লইবা এটা মুনাফিক। আসলে চাদর হেন না। কথা কয় না? চাদর হেন না। আজকে যে ওয়াজ হইতেছে গো, আমার আর জীবনে ব্যাপারী বাড়া দাওয়াত দিব না। কইব যে এই হুজুর চলবো না। চলবো? চলবো? অন্য দেওয়ার কথা কোথায়?
পয়েন্টে, কিন্তু পয়েন্টে না দিয়ে রেখে দেয় জয়েন্টে, আর খামা খা যায় যুবকরা রিমান্ডে। রিমান্ডে। আমি বলতে চাই, যুবক যদি ইফতিজার হয়, ইফতিজিং করে, অবশ্যই তাকে বিচারের কাঠগড়ে আনতে হবে। পাশাপাশি নারী নির্যাতনের পক্ষে বিপক্ষে যে পুরুষ নির্যাতন হচ্ছে কিনা, মেয়েটা পরকীয়ায় জড়িত কিনা, মেয়েটা নিজের স্বামী বাদ দিয়ে অন্য ঘরে লবণ চাকতে চায় কিনা, এই মেয়েটার বিরুদ্ধেও দাঁড়ানো দরকার। পুরুষ নির্যাতনের বিরুদ্ধে রাও দেওয়া দরকার। তোমার নাতিনে লবণ চাকবো আর তুমি কইবা পাড়ার বু পাড়া, তোর 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াই লবণ চাকে। লবণ আগে এত তালাক হয় নাই, এখন বেডিরা ইচ্ছা করে তালাক দিয়ে জায়গা। আমার কাছে যখন বিচার আহে, আমি কই লবণ কয়দিন চাকছো গো? লবণ চাকে, লবণ কথা কয় না। আর তো রাস্তা তো পরিষ্কার, শ্বশুর কিছু কইলে দেয় জেল খাটাইয়া, স্বামী কিছু কইলে দেয় মামলা দিয়া। কিছু তুলতুলা মার্কা দরবেশ আছে, মাইকটা মাতব, মা বোন তো সবারই আছে। আমাগো আজকে থেকে জবাব থাকবে কি, বাপ ভাইও সবার আছে। বলেন, আল্লাহ আগে বাপ বানাইছে না মা বানাইছে? জোরে কথা কও বাপের পোলারা। আল্লাহ আগে বাপ বানাইছে না মা বানাইছে? বাপ বানাইছে। কাজেই নারী নির্যাতনের বিপক্ষেও যেতে হবে, পুরুষ নির্যাতন হচ্ছে কিনা তদন্ত করে বের করতে হবে। এটাই আল্লাহর আইন, এটাই রাসূলের তরিকা, ঠিক কিনা বলে? আল্লাহ পাক হেফাজত করুক। জোরে কোন আমিন। আবার জোরে কোন আমিন। তো লালনের কথা কইতেছিলাম, মনে আছে? আছে মনে? তামিম হারায় গেছে গা, নাম ক্যাপ্টেন স্টেজে কই? হ্যাঁ, তামিম ক্যাডারে একটা বাচ্চা ছেলে। আল্লাহ তুমি মিলাই দাও। একবার পড়তে পারবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহুম্মা আমিন। তালহা রাদিয়াল্লাহু তাআলা তরবারিতে খঞ্জরখানা যখন নবীজির বরকতি হাতে দিলেন, আমার নবীজি এই তরবারি হাতে নিয়া তরবারির দিকে তাকাইয়া ডাক দিয়ে বললেন, তালহা রে, শেষবারের মতন আবার বলো তুমি কি বলেছ? তালহা বললেন, নবীজি বাবার চাইতে মায়ের চাইতে আমার চাইতে, আমি আমার মায়ের চাইতে বাবার চাইতে, আমার চাইতে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার নবী বললেন, তালহা যদি তাই হয় খঞ্জরটা নাও, তোমার বাবা পেছনে দাঁড়িয়ে আছে, যাও যাও যাও। আমি নবী বলে দিলাম, এই তরবারি খানা দিয়া খঞ্জরটা দিয়া তোমার বাবার কল্লাটা কেটে নিয়ে আমার হাতে দাও। তোমার ওসমান আলী, আবু বকর সবাই ডাক দিয়ে বলে, নবী এটা কি বলে? বাবার কল্লা আবার পোলায় কাটবো কে? হঠাৎ করে হযরত আলী বললেন, ভাই আলী। হযরত আলী ডাক দিয়ে বললেন, ভাই আমার। হযরত আলী ডাক দিয়ে বললেন, হযরত ওসমান। হযরত আলী বললেন, আবু বকর, মনে হয় এই খেলা আল্লাহ নবীর খেলা, এই খেলায় আমার আল্লাহ খেলাইতেছে। ওরে মানব, তুমি চর্বখি বন্ধ কর, দিল রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিকে ধরা, নবীর তরিকে ধরে বান্দা উম্মত তুমি আল্লাহ আল্লাহ বলো মানুষ, আল্লাহ আল্লাহ। আরে কয় না, আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ। ওরে চর্ম আখি বন্ধ কর, চর্ম আখি বন্ধ কর, দিল রাখি খোলো,
আপন মুর্শিদ চিনে মানুষ নবীর তরিকে ধর নবীর তরিকে ধরে উম্মত আল্লাহ আল্লাহ বলো রে বান্দা আল্লাহ আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাই তলা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীর আপনি বলেছেন বাবার কল্যাণ কেটে আনার জন্য, আমি একটু দেরি করবো না, কিতাবে লিখে বাবা। হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করবেন বন্ধ, দেখেন তো দেখি এক ফোঁটা চোখের বাণী হাকিকতান ফালিতে পারেন কিনা। কান্না না আসলেও নবীর প্রেমে কান্নার ভান ধরবে। চাদরটা জুতো গায়ে পেঁচাইছে আমার বাইনা রে, কোন পেঁচানো যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন এই চাদরের উসিনে আপনার আদর করবে। আর তারা বাড়ি লইয়া একটা বাবা একটা দূর মারলেন বাবার দিকে। বাবাও দেখেন কেমন আছে রাসূল। বাবা যখন বুঝতে পারলেন তার কন্যা কাটার জন্য ছেলে আসবে, কিতাবের লিখুন লিখে ছেলে একটা দর মারল, সবাই যার যার জায়গা থেকে সরে দাঁড়াইলো। কিন্তু তলহার বাবা ডাইনে যায় না, বামে যায় না, তলহার বাবা জায়গায় দাঁড়াইয়া জমিনের দিকে তাকায়া ডাক দিয়ে বলে জমিন রে আমার কপাল কত ভালো, আমার কপাল কত ভালো, আমার ঘরে একজন পাক্কা নবীজির আশেকের জন্ম হইছে। নবী কইছে আমার পোলারে আমার কল্যাণ কেটে এনে দিতে হবে, মায়েরা মাফ করে দিবেন, হাসানার জন্য আমি আসি নাই। হাকিকতান দেখেন চোখের পানি পড়ে কিনা, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। যারা নবীজির প্রকৃত আসে ওলি আল্লাহর প্রেমে তারা চুপ থাকতে পারবেন না। বাস্তবে চোখের পানি না পড়ল কলিজা তাদের দেখবেন নবীর মায়া লেগে যাবে। বাবা কান্দে, মাথাটা নিচু করে ডাক দিয়ে বলে জমিন রে আমি যদি এখন 1 ইঞ্চি জায়গা পিছনে যাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কইতে পারে কিরে বড়া তোর পোলায় আমার নবীর প্রেমিক ছিল, তুই কি নবীর প্রেমিক ছিলি না, তুই কি লেগে পাইছা যা, তুই কেন পিছনে যা? না বুঝনা আমি পিছনে যাব না, আমি জায়গায় দাঁড়াবো। আল্লাহু আকবার, আমি জায়গায় দাঁড়াবো। আমার কল্লায় যদি আমার পোনায় কব দেয়, আমি আমার পোনার আগে নবীর প্রেমিক হইয়া জান্নাতে যাব। প্লিজ কেউ কথা বলবেন না, পায়ে হাত দিয়ে বলছি, এখন কান্নাকাটির সময়, কেউ কোনো দিকে নজর দিবেন না, অনুরোধ করে বলছি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর ভাইয়ের সাহাবী তলহার বাবা জায়গায় দাঁড়াইয়া যখন নইলেন, তলহা একটা দৌড়মানিয়া হন হন করে ছুটে আসলো। তরবারিটা যখন ঠিক উঁচু করল, বাবার কন্যা বরাবর মারবে, ঠিক ইন দি মিন টাইম আমার নবীজি পিছন থেকে ডাক দিয়ে বলে তলহারে থেমে যাও, তোমার প্রেম কবুল হয়ে গেছে। তবে তলহা তোমার বাবাকে আমার কাছে আসতে বলো। এবার সব সাহাবী রাস্তা ভাগ করে দিলেন। হযরতে তলহার বাবা দুইজন মিলে যখন মদিনাওয়ালার কাছে যায়, নবীদের কাছে যায়, নবীজি 2 হাত বাড়ায় দিয়া ডাক দিয়ে বলে আরে তলহা
আমার বুকে আয়। হযরতে তলহা যখন নবীর বুকে যায়, তলহার বাবা তলহার পিঠে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, তোর কপাল কত ভালো রে, নবীজির সিনার সাথে তোর সিনা লেগে যাইব। যে সিনার সাথে সিনা লাগছে জিব্রাইলের। আরে তলহা, তোর কপাল কত ভালো, নবীজির সিনার সাথে তোর সিনা লাগবে। হযরতে তলহা যখন নবীর বুকে গেল, আল্লাহর হাবিব নবীজির প্রিয় সাহাবী তলহাকে বুকে জড়ায় ধরে কপালে একটা চুমা দিয়া বাবারে ডাক দিয়ে বলে, বরারে তোর পোলায় যে প্রেম দেখাইছে আল্লাহ কবুল করছে, আল্লাহ খুশি হইয়া গেছে, আমি রাসূল খুশি হয়ে গেছি। তাই বলি রে তলহার বাপ, তোর তলহা যেদিন মারা যাবে তুই আমারে না জানাইয়া মাটি দিবি না। আমি নবীজি নিজেই তোমার তলহার লাশ গোসল করায় দেব, তোমার তলহার গায়ে কাপড় পেঁচায় দেব, তোমার তলহার জানাজার ইমামতি আমি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার তলহার কবরে আমি নবী নিজেই মাটি দিয়ে দেব, তোমার তলহার কবরটা আমি মাটি দিয়ে পুরা করে দেব। অনুরোধ করে বলবো কেউ কারো দিকে তাকাইবেন না, খোদার রহমত নাজিল হইতেছে, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। এখানে আমি আপনি গুনাহগার হইতাম বাড়ি, কে জানি রে আল্লাহর নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন আশিকে রাসূলের উসিলায় আল্লাহ আমার আপনারে মাফ করে দেবে। রা ভাইয়া, রা মুরব্বি বাবা, আরে আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, পর্দার মা বোনেরা, এবার তলহার বাবা ডাক দিয়ে নবীজি কি বলেন? আল্লাহ রাসূল বললেন, তলহার বাবা তোমার তলহাকে আল্লাহ পছন্দ করছে, আমি নবীও পছন্দ করছি, যেহেতু তোমার তলহা আমার ভালোবাসার চাদর গায়ে দিছে। তলহা বলছে, নবী আমার, নবী আমার মানে চাদর আমার। আল্লাহ বলছে তলহা আমার। যেই বান্দা বলবে নবী আমার, আল্লাহ বলেন যে আমার নবীরে মুহাব্বত করবে আমি আল্লাহ তারে মাফ করে দেব, আমি তারে জান্নাত দিয়ে দেব, আমি আল্লাহ তাই সেই বান্দারে আমার বান্দা বলবো। এই তলহার বাবা, তোর তলহা বলছে, তোর তলহা বলছে নবী আমার মায়ের চাইতে বাবার চাইতে তলহার চাইতে তলহা আমি মুহাম্মদ রে বেশি ভালোবাসে। আবার তলহা আমার হুকুম মতে তোর কল্লা কাটতে গেছে, আরশের মালিকের কাছে পছন্দ হয়ে গেছে চিত্রটা। তাই বলে দিলাম রে তলহার বাবা বরাং, তোর ছেলে যেদিন মারা যাবে তুই আমারে না জানাইয়া মাটি দিবি না, আমারে খবর দিবি, আমি তোর তলহার লাশ গোসল করাবো, আমি নবী মুহাম্মদ নিজে তার গায়ে কাপড় পেঁচায় দেব। তলহার বাবা কান্দে আর চোখের পানি মুছার ডাক দিয়ে বলে, নবীজি আপনার কথার দ্বারা বোঝা যায় আমি মনে হয় কিছু দিনের মধ্যে আব্বা ডাক শোনা থেকে মারুম হয়ে যাব। নবীজি গো, আপনার কথা মোতাবেক বোঝা যায় মনে হয় আমি অল্প দিনের মধ্যে সন্তান হারাবো। যুবক ভাইয়েরা আমার, হযরতে তলহার বাবা ডাক দিয়ে বলে, তলহারে আয় আয় বাড়িতে যাই। তলহা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি আপনি যা বললেন আল্লাহ যেন কবুল করে নেয়। যুবক মানুষ, ছোট মানুষ, বাজান প্লিজ কথার আওয়াজ যেন না আসে, আল্লাহ নবী নারাজ হয়ে যাবে, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে।
আমি কিন্তু মুসাফির হালতে আছি। আমার বন্ধুরে, যে হাতটা দিয়ে বারবার কাবা ধরি, যে চেহারাটা বারবার নবীদের রওজার সামনে দাঁড়ায়, আমার বন্ধুরে আগেই বলেছি আগামী রমজান মাস, গোটা রমজান মাস 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর, মহামারীর বছর ছাড়া কোনো বছর আল্লাহ মিস করায় নেই। এবারও যাব আপনাদের পক্ষ হইতে নবীদের কাছে সালাম পৌঁছায় দেব, দ্রুত সালাম পৌঁছাব, কাবা ধরে দোয়া করব। বন্ধ প্লিজ অমনোযোগী হয়েন না, অন্যদিকে খেয়াল দিয়েন না। এক ফোঁটা চোখের পানি দেখেন নবীর প্রেমিক হয়ে ফালাইতে পারেন কিনা, নবীর প্রেমের চাদর গায়ে দিতে পারেন কিনা। আর তলহার বাবা নবীজিকে ডাক দিয়ে বললেন, নবীজি ঠিক আছে, তলহা মারা গেলে আপনার খবর দেব, যেহেতু আপনি তার লাশটা ধোয়াইবে, আপনি তার লাশটা গোসল করাইবে, আপনি তার লাশের গায়ে কাপড় পেঁচাই দিবেন, আপনি তার জানাজা পড়াবেন, আপনি তার কুলি করে নিয়ে কবরে নামাবে, আপনি তার কবরের মাটি পুরা করে দিবেন গো নবীজি। ঠিক আছে ইনশাআল্লাহ, আমার ছেলে মারা গেলে আপনার খবর না দিয়া কবর দিব না। এবার বাপ বেটা দুইজন চলে গেল। তলহার মনে কোনো ভয় নাই, তলহার মনে কোনো চিন্তা নাই, কিন্তু বাবা আমার বাইরে বাড়িতে যাইয়া মুখটা মলিন কইরা, অন্তরে তো বড় খুশি, কিন্তু হাজার হইল তো বাবা। এবার এই বাবাটা চলে গেল মায়ের কাছে। তলহার মায়ের ডাক দিয়ে, আমার পোলায় জান্নাতে টিকিট পাইছেনি, আমার পোলায় জান্নাতি হইছেনি, আমার নবী তারে জান্নাতি বলে ঘোষণা করছেনি। তলহার বাবা ডাক দিয়ে বলে, বিবিরি আরে বিবি, নবীজি তোর পোলারে শুধু জান্নাতি ঘোষণা করে নাই, নবী কইছে তোর পোলা মারা গেলে নবীর খবর দাওনের লাইগা, নবী নাকি তোর পোলার কবর দিবে, নবী নাকি আমাকে তলহার লাশটা দোয়াইবে। আরে বিবি, তলহা মারা গেলে নবীরে খবর না দিয়ে কবর দিতে নিষেধ করছে। তলহার মা হাজার হইল মা, মা তো সেই মা বাবাজি বনে থাকে বনবাদুরে, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না, পরলে হাজার দুঃখে। বিদেশেতে যদি কারো সন্তান মারা যায়, পশুব কি না জানিতে জানে তাহার মায়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহার মা কান্দে আর ডাক দিয়ে বলে, যাবি গো, এইটা আবার কি কন? বলে নবীজি বলছে তোমার তলহার বেশি দিন বাঁচবে না, তোমার তলহার যেদিন মারা যাবে সেই দিন ওই নবীজির খবর দিতে গেছে, নবীজি তোমার পোলা লাশটা গোসল করাইব। মা কান্দে আর ডাক দিয়ে বলে, আল্লাহ আমার পোলারে এত তাড়াতাড়ি তুমি মরণ দিয়া দিবা? ও মালিক, আমি মা, ঠিক আছে ঠিক আছে, নবী যত পছন্দ করছে, তুমি যত পছন্দ করছ, আমি তার মা হইয়া নবীর প্রেমের গায়ের চাদর গায়ে দিয়া আমি আমার পোলারে আল্লাহ তোমার রাস্তায় দান করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। বুখারীর বর্ণনা, বুখারী শরীফে ঘটনাটা আছে। এবার হযরতে তলহা একদিন, 2 দিন, 3 দিন পরে হঠাৎ করে তলহার গায়ে এমন জ্বর এসে গেল, তলহার চোখ দুটি লাল হয়ে গেছে, তলহার গায়ের তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে। আওয়াজি তলহা কাঁপে। তলহার বাবা ডাক দিয়ে বলে, নবীর দোয়া কবুল হয়ে গেছে, এমন জ্বর তো আমার পোলার কোনোদিন হয় নাই, কিন্তু হাজার হইল মা, মা জলপট্টি আইনা তলহার কপালে পানি দিয়ে মুছে দেয় আর ডাক দিয়ে, বাবা
একটা কথা কই বাবা, বাবা আমাগো থুইয়া তুই জান্নাতে যাবি না, আমাগো লইয়া জান্নাতে যাবি। হঠাৎ করে আমার ভাইরা তালার মা যখন কান্দে, তালা ডাক দি মা নবী আমারে গোসল করাইব, তুই কি খুঁজি হস নাই? ডাক দি কয় হ্যাঁ আমি খুঁজি হইছি। তাহলে তুই কান্দোস কেন? তলহার মা ডাক দি কয় বাবা তুই কি বুঝবি, হাজার হইল আমি মা। বাইরে দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখের কেউ নেই। দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় বাবির কেউ নেই। এ যুবক, এই মাহফিলে কার জানি মা নাই রে, কার জানি বাবা নাই, কার মা বাপ জানি কবর থেকে কান্দার ডাক দি বলো বাবা। সবাই ভোট নিয়ে ব্যস্ত, আর তুই হুজুরের মাহফিলে গেলি। আরে বাবা মাহফিলে গেছো, আমাকে লিগা যেন দোয়া না করে না হয়, দোয়া করে আবি, আমাকে লেগে একটু কাঁদবে। আরে বাবাজি মনে রাখেন আমার কলিজের টুকরা বাইরা, আজ যদি তুমি আমি বাপ মার জন্য কান্দে, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য আগামীতে কাঁদবে। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করে যাই, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য দোয়া করে যাবে। আরে বন্ধু দেখো তো দেখি, মার মহাব্বতে দিল নারায়ণ হয়নি, বাবার মহাব্বতে চোখের পানি আসেনি। কিতাবে লিখে কোন ছেলে মেয়ে আউলাদুল মুসলিমিন হইয়া আমওয়ালুল মুসলিমিন হইয়া মাওলানা মরহুম জমিরউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি লেখে, যিনি হাটহাজারী মাদ্রাসার প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, তিনি কিতাবের মধ্যে লেখে আল্লাহর কোন বান্দা ছেলে মেয়ে হইয়া মা বাবার জন্য যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করে, সাথে সাথে আমার আল্লাহ ছেলে মেয়ের কালেমা তৈয়বার পাঠ করার উসিলায় বাবা মার কবরের আযাব মাফ করিয়া দেয়। মায়েরা একটা ডাক দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ।